এইবার এই নিউরন সম্পর্কে আমাদের একটু ভালো করে জানতে হবে। নিউরন আমরা জানি কি সিগন্যাল ট্রান্সমিট করছে, এই যে সিগন্যাল, এই সিগন্যাল আসছে এখান থেকে ট্রান্সমিট করে দিচ্ছে, সিগন্যালের দিকে ট্রান্সমিট করছে, তাই তো? এই সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। নিউরনের ছবি আঁকো, এই কোশ্চেনটা ভীষণ হট টপিক, ঠিক আছে? সুন্দরভাবে আঁকতে পারবে নিউরনের ছবি তোমরা, এইভাবে এইভাবে একটু স্পিডে আঁকতে পারো যদি এরকমভাবে আঁকো। তো আমি বলছি এরকমভাবে আঁকবে, এরকম এরকমভাবে এঁকে দেবে, ঠিক আছে? এবার ফার্দার এটা পেন্সিল হলে আরও আরও সুন্দর আঁকা হতো, বাট যতটুকু দেখানো যায় আমি চেষ্টা করছি, এরকম এঁকে দেবে। এরকম পারা যাবে নিশ্চয়ই আঁকতে। এবার এখানে কিছু সোয়ান সেল এঁকে দেবে এভাবে, এখানে এঁকে দেবে এরকম, এখানে এঁকে দেবে মাইলিন সিথ ফিথ সব এখানে থাকবে এগুলো। আর এই যে গেল আমাদের অ্যাক্সন, এটা আমাদের সেল বডি এঁকে দেবো, এখানে নিজল গ্র্যানিউল দিয়ে দেবো কিছু, আর এখান থেকে কি ডেনড্রনের উপর দিয়ে ডেনড্রাইট বার করে দেবো, ডেনড্রাইট বার করে দেবো। এরকম সুন্দরভাবে এঁকে আসবে, কিছু লেবেলিং করে আসবে, একদম ফুল মার্কস দিয়ে দেবে, 5 নম্বরের থাকে আঁকতে দেওয়া। আর এটা পরীক্ষার হট টপিক যে নিউরন এঁকে দেখাও, ঠিক আছে? দেখো তাহলে কি, এই যে বাইরের প্রবর্ধকগুলো, এই যে বাইরের প্রবর্ধকগুলো আমি আঁকলাম, সেগুলো কি বলবো? ডেনড্রাইটস বলবো, ডেনড্রাইটস, ঠিক আছে? এই যে ছোট ছোট ডট 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 দিলাম, এই ডট ডটগুলোকে কি বলবো? এই ডট ডটগুলোকে বলবো নিজল দানা বা নিজল গ্র্যানিউলস, যা হোক একটা বলবো, ঠিক আছে? আচ্ছা, মিডিল এই পোর্শনটাকে কি বলবো? এই মিডিল এই পোর্শনটা, ভেতরের এই মিডিল পোর্শনটা, গোল পোর্শনটা, এটাকে বলবো কোষ দেহ, সেল বডি বা কোষ দেহ। একদম ভেতরে যে সেন্ট্রাল পার্ট রেখেছে, একদম সেন্ট্রাল পার্টটা যেটা ইয়ে করে দিলাম, এই সেন্ট্রাল পার্টটা, সেটাকে কি বলবো? নিউক্লিয়াস, কোষের নিউক্লিয়াস। আচ্ছা, এই যে বাইরের পোর্শনটা, এখানে কিছু কিছু সোয়ান সেল থাকে, এরকম সোয়ান সেল থাকে, এক সাইড না বিভিন্ন দিকে থাকতে পারে, এখানে কিছু সোয়ান সেল থাকে, এগুলোকে কি বলবো? সোয়ান সেল বলবো। তারপরে আসছি এই যে পার্টটা, এই টোটাল পার্টটাকে কি বলবো আমরা? অ্যাক্সন বলবো, অ্যাক্সন। ওপরটাকে কি বলবো? ডেনড্রন, ডেনড্রাইট, কোষদেহ, এই নিচে নেমে গেল অ্যাক্সন। আচ্ছা, এই যে শীতটা, বাইরে যে শীত পড়ে আছে, একটা আস্তরণ বা লেয়ার পড়ে আছে, সেটাকে কি বলবো? মায়েলিন শীত, মায়েলিন শীত বলবো। আর এই যে দুটো শীতের মাঝে ছোট ছোট গ্যাপ আছে না, একটা ছোট্ট গ্যাপ আছে, একটা ছোট গ্যাপ আছে, এটা একটা ছোট্ট গ্যাপ আছে, এই যে পর্বগুলো, এগুলো কি বলবো? র্যানভিয়ারের পর্ব, নোটস অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের নোট, যা হোক একটা বলা যায়। আচ্ছা, এই যে অ্যাক্সন, অ্যাক্সনের প্রান্তভাগে চলে আসলাম, এটা কি? অ্যাক্সনের প্রান্ত, অ্যাক্সনের প্রান্ত। আর লাস্টে এই যে এটাকে কি বলে? সন্নিধি, না, আমাদের অ্যাক্সনের একদম লাস্ট প্রান্তকে সন্নিধি স্ফীতি বলে, ঠিক আছে? এটা কি পরে, এটাকে জুম করে আবার ফার্দার দেখবো, এখান থেকে অ্যাকচুয়ালি কি হয়, সাইনাপটিক ক্লেফট বলে এটাকে, ঠিক আছে? এখানে কি হয়, কি কাজে লাগে সেটা দেখবো। আর এই যে প্রবাহ হচ্ছে, স্নায়ু স্পন্দনের প্রবাহ হচ্ছে কোন দিক থেকে কোন দিকে? কোষদেহ থেকে ডেনড্রনে, কোষদেহ থেকে অ্যাক্সনে, নাকি অ্যাক্সন থেকে কোষদেহে, ডেনড্রন থেকে কোষদেহে, কি হচ্ছে? এই যে নিউরনগুলো তো পরপর আছে না, এখানে একটা নিউরন, এখানে একটা নিউরন, এখানে একটা নিউরন, এখানে একটা নিউরন, এর পরপর আছে। তো এখান থেকে একটা স্নায়ুস্পন্দন ঢুকছে, এর কাছে যাচ্ছে, এ আবার পাঠাচ্ছে, এ আবার পাঠাচ্ছে, এ আবার পাঠাচ্ছে, এ আবার পাঠাচ্ছে, এরম করে পরপর পরপর পুরো ফাইব্রাস নেটওয়ার্ক করা আছে। তো এখানে একটা নিউরন দেখানো হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে উদ্দীপকটা, স্টিমুলাসটা, সেটা কোথায় আসছে? স্টিমুলাসটা আসছে ডেনড্রনে, ডেনড্রন রিসিভ করছে, কোষদেহ পাঠাচ্ছে, কোষদেহ একজনে পাঠাচ্ছে, আর একজন কি করছে? পুরো নিয়ে গিয়ে পরেরটাই পাঠিয়ে দিচ্ছে, এরকম পরে আরেকখানা রয়েছে তাতে পাঠিয়ে দিচ্ছে, এরকমভাবে কন্টিনিউ ভাবে চলে আসছে, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে, কোন দিক থেকে কোন দিকে পাঠাচ্ছে। কোষ, ডেনড্রন থেকে কোষ বডিতে আসছে, কোষ দেহে আসছে, সেখান থেকে আসছে অ্যাক্সন দিয়ে নেক্সট চলে যাচ্ছে। চলো, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।